যারা অসুখ বিসুখ বিমার আজাব নিয়ে যারা আসছেন, কালিজিরার তেল খান 10 ফোঁটা করে দিনে 3 বার। আর সকালবেলা ছোট্ট একটা রসুন সেইসা একটু মধু দিয়া খান, অল্প একটু মেথি রাত্রিতে ভিজায় রাখেন, সকালবেলা খান। টুকটাক কিছু কিছু হালকা হালকা জিনিস কয়েকবার করে আপনার খান, শরীর ভালো থাকবে। রাত্রিতে খুব কম খাবেন। এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট। প্রত্যেকের উচিত অল্প কিছু আহার করবেন, অল্প পরিমাণ রাত্রিতে। শরীর ভালো থাকবে, নার্ভ সজীব থাকবে। রাত্রিতে বেশি খায়েন না, গরম জিনিস খায়েন না, দুপুরে খায় রেস্ট নেবেন। পানি খাবেন একসাথে বেশি না, কিছু কিছু করে পানি খাবেন। 1 গ্লাস খাইলেন, 10 মিনিট আধা ঘন্টা পরে আরেক গ্লাস খাবেন, এইভাবে করে পানি খাবেন। যেমন আপেল, মালটা, ডালিম, এগুলো রস করে ব্লেন্ডার করে খাওয়ার কোনো নিয়ম নাই, এগুলো চিবিয়ে খাইতে হবে। চিবিয়ে খাইলে গ্ল্যান্ড সিক্রেশন হয়, হজম ভালো হয়, হার্ট ভালো থাকবে। আর এগুলো হলো বায়বীয় পদার্থ। লেবু বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ রস করে খাওয়ার নিয়ম নয়, চিপড়ে মুখে দিয়ে খাওয়ার হলো নিয়ম, চিবিয়ে খাওয়ার হলো নিয়ম। খেজুর, কিশমিশ একসাথে ভিজায় খায়েন না, হাদিস শরীফে নিষেধ আছে। শুধু খেজুর ভিজিয়ে রাখবেন, দুধ দিয়ে খাবেন। দুধ দিয়ে, আম দিয়ে, খেজুর দিয়া আর হলো রুটি দিয়া, এটা মানব দেহের জন্য এত বড় একটা মেডিসিন যা কল্পনা করতে পারেন না। 3 দিনের সাথে শরীর ভুলে যাবে। দুধের সাথে মধু খাবেন না, মধু আলাদা খাবেন। ডাইন হাতে মধু না, চাইতে খেতে হবে মধু, এটা হলো নিয়ম। সাজনা পাতা ঘুরা করে একটু একটু সাজনা পাতা খাবেন। ছোটখাটো জিনিস নিয়ম পালন করে অনেক ভালো থাকবেন। কচুলতি, কচু পাতা ভর্তা খাবেন, চোখ ভালো থাকবে। 1 কাপ করে পাতলা দুধ 1 বড় করে দিনে 2 কাপ দুধ খাবেন। গিরা ব্যথা, মাজা ব্যথা এগুলো সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর পিঠে নীল দ্বারা ব্যথা হয় না অনেকে, এই ব্যথা থাকবে না। 1 কাপ করে পাতলা দুধ খাবেন, পুরাটাই ক্যালসিয়াম। আর মধু খাবেন 1 চামচ করে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।